আমি এই সময় আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, কোনো নির্বাচিত সরকার নেই, কোনো এমপি, কোনো উপজেলা চেয়ারম্যান, মেয়র নেই। যারা থাকলে এখানে আমরা হয়তো আমাদের মাহফিলের অনুষ্ঠান আরো সুন্দর করতে পারতাম। তাদের থেকে তারা দান অনুদান দেন নিজেরা স্বইচ্ছায়। কিন্তু এমনি এক সময় আমাদের এই মাহফিলটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেই সময় একটা নির্বাচন এখনো হয় নাই। আজকে কোনো নির্বাচিত এমপি নাই, কেউ নাই। তারপরে আল্লাহ অশেষ রহমত মরহুম মাকবুল মাওলানা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আলাইহির আমি বলবো যে ওনার দোয়ার বরকতে এই মাহফিল আমরা অত্যন্ত এখন পর্যন্ত সুন্দরভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আজকে চলছে। আমি মাহফিল এন্টারটেইনমেন্ট কমিটির পক্ষ থেকে আজকে উপস্থিত যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আমাদের এলাকায় এসেছেন, আমি এই কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা এর পরেও যারা জীবিত থাকবেন, যাদের পরবর্তী প্রজন্ম থাকবে, এই দরবারের প্রতি আপনাদের ভালোবাসা, এই দরবারের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ যেন থাকে, আমি মাহফিল এন্টারটেইনমেন্ট কমিটির পক্ষ থেকে এই অনুরোধ রাখবো। আর আমি এই এলাকার আজকে যারা এখানে উপস্থিত আছেন এলাকার বা যারা নাই, আমি সেই সমস্ত আমার মুরব্বী, আমার ভাই এবং আমার কাকা চাচা সবাইকে অনুরোধ করব, এই দরবারের সুশৃঙ্খল রক্ষার্থে, এই দরবারের সম্মান রক্ষার্থে আমরা মাহফিল পরবর্তীতে আমাদের পীর সাহেব, বর্তমান পীর সাহেবের মুনাজাতের পরে আমরা যে তবারক সিস্টেম করি, এখানে তবারক বিতরণ করি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট মেয়েদেরকে এই তবারকের প্যান্ডেলে, এই প্যান্ডেলে তবারকের জন্য লাইনে পাঠাবেন না দয়া করে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি, এখানে যারা আছেন আমার অত্র এলাকার ভাইরা এবং যারা বাইরে আছেন, প্যান্ডেলের বাইরে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো কোনো ছোট বাচ্চাদেরকে, একদম প্রতিবেশী বাচ্চাদেরকে আপনারা লাইনে পাঠিয়ে দেন তবারকের জন্য। খুবই দুঃখজনক। আপনারা নিজেরা আসেন, নামাজ পড়ে, সকালে ফজরের নামাজ জামাতে পড়েন, আমাদের বর্তমান পীর সাহেব ব্যাপার সাথে মুনাজাতে হাত উঠান, আল্লাহর কাছে বলেন, তারপর এসে তবারক নেন। আমার কোনো আপত্তি থাকবে না, আমার কিছু বলার থাকবে না। কিন্তু যেটা হয় এটা যেন না হয়। আজকে এখানে বিদেশি যারা আছেন তারা যেন এখানে এটুকু দেখে যেন তাদের এলাকায় যেন না বলে যে এখানে কোনো সুশৃঙ্খলা নাই, এখানে তবারকের জন্য এইভাবে ওনাদের বাচ্চা কাচ্চারা সব চলে আসে। আমি জোর অনুরোধ করব, কিন্তু আপনারা পাঠিয়ে এই দরবারের বিচ্ছিন্ন সৃষ্টি করবেন না এবং এই দরবারকে আপনারা কোনো কিছু করবেন না। আমি পুলিশে আমার মরহুম বাবা, যিনি এই দরবারের 37 বছর সভাপতিত্ব করছেন, আজকে তিনি নাই, আমার আম্মাদেরও নাই, ইন্তেকাল করেছেন। সবচেয়ে হলো যে আমার তিনি আমার স্ত্রী, তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন। আমি আপনাদেরকে নিবিড়ভাবে অনুরোধ করবো আমার এবং আমার পরিবারের জন্য এবং এলাকাবাসীর জন্য, সর্বোপরি আপনারা যারা আসছেন আপনাদের পরিবার বর্গের জন্য, সবার জন্য আমরা পরস্পর করে দোয়া করি। আল্লাহ যেন মরহুম মাকবুল মাওলানা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন আমাদের সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করেন এবং সবাইকে এই মাহফিল সার্থক করার জন্য মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার ছোট ছোট ভাইদেরকে বলবো, আমার আজকে যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবো তাদের কাছে অনুরোধ করবো, এই মাহফিল আপনার আমার সবার, আমরা আমাদের সুশৃঙ্খল অনুষ্ঠানের সুশৃঙ্খলতা বজায় রাখবো। আমরা এই অনুষ্ঠানকে একটা দৃষ্টান্ত হিসাবে এই ভোলা জেলা তথা আমাদের এখানে বহু পীর সাহেবরা আছেন যাদের মাহফিলের চেয়ে এই মাহফিল যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আমি সেই জন্য আমার যুব ভাইয়ের কাছে আমার আলোচনা থাকবে, সম্পূর্ণ শৃঙ্খলা মাহফিলকে আপনারা সার্থক করবেন। আমি সবার কাছে পুনরায় দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি, আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু
মাহফিলের আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা শামসুল-হুদা আবু সাঈদ মোহাম্মদ শামসুল-হুদা সাহেবের বড় সাহেবজাদা এবং ছোট সাহেবজাদা দুজনে এসেছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত অভিজ্ঞ রায়ক আলেম এবং পীর সাহেব মেহেদীপুর দরবার সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আলাইহি 1940 সালে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এখানকার নাম হচ্ছে কি ইসালাত মাহফিল। না, ইসালাত মাহফিল মানে হচ্ছে যারা দুনিয়া থেকে চলে যান তাদেরকে তাদের উদ্দেশ্যে সব পৌঁছানো। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন সেই মাদ্রাসাটা আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আলাইহি 1940 সালে প্রতিষ্ঠা করেছেন। এই যে জমিনে আপনারা বসে আছেন, এই মাদ্রাসাটা এই মাদ্রাসার নামেই হচ্ছে সেই জমিন। আরো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৭৮তম এই ইসালাত মাহফিলে সারা বাংলাদেশ থেকে, ভারত থেকে হাজার হাজার লাখ লাখ আশিকিন জাগিরিনেরা এখানে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই জমিকে আরো পবিত্র করে তুলেছেন। এবং সেই জায়গায় একটা মাদ্রাসা রয়েছে যেখানে হেফজ বিভাগ এবং দিনিয়া বিভাগ বা নুরানি বিভাগ রয়েছে। তো আমরা এখানে যে দিন রাত যে হেফজ পড়া হয়, সেখানে 365 দিনে কি হয়, কোরআন তেলাওয়াত করা হয়। তাহলে এই সওয়াবগুলো কি হচ্ছে, অনবরত মানুষের কাছে যাচ্ছে না? তাহলে ওটা তো সবচেয়ে বড় ইসালাত সওয়াব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই আলোচক মাওলানা মুস্তফা কামাল সাহেব, যিনি মুসলিমিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উনি মাদ্রাসার বিভিন্ন বিষয় তুলে ধরে আপনাদের সামনে কথা বলবেন। আমি সম্মানিত আলোচককে তার আলোচনায় আসার জন্য বিনীত অনুরোধ করব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু বাচ্চা করে জায়গায় নিতে কি অসুবিধা হবে? আপনারা একমত? বাচ্চা করে জায়গায় দেওয়া ভালো হবে। বাচ্চা করে উঠে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله